মালদার বামনগোলায় দুই মহিলাকে ভরা হাটে বিবস্ত্র করে মারধরের ঘটনায় রাজ্য সরকারের 3 লক্ষ টাকা করে দুই মহিলাকে মোটা 6 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল জাতীয় মানবাধিকার কমিশন। প্রসঙ্গত চলতি বছর জুলাই মাসে চোর অপবাদে মালদার বামনগোলার পাকুয়া হাটে দুই মহিলাকে বিবস্ত্র করে মারধরের ঘটনা ঘটে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হওয়ার পরই নড়েচড়ে বসে পুলিশ। প্রথমে পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ওঠে। এই ঘটনায় বামনগোলা থানার আইসি সহ 4 পুলিশ আধিকারিককে তাদের কর্তব্য থেকে সরিয়ে দেওয়া হয়। এরপরই ওই দুই মহিলা হয়ে মালদা জেলা আদালতের বিশিষ্ট আইনজীবী তথা বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলা সভাপতি উজ্জ্বল দত্ত, মালদা জেলা আদালতের আরেক আইনজীবী অমিতাভ মৈত্র পুলিশ প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে জাতীয় মানবাধিকার কমিশনে মামলা দায়ের করে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল টুডে। আপনারা পাকুয়া হাটের যে ঘটনা আপনারা সবাই জানেন, গত বছর জুলাই মাসে অর্থাৎ 23শে জুলাই মাসে 18/7 যে ন্যক্কারজনক ঘটনা কোনো সভ্য সমাজে ঘটতে পারে এটা কেউ ভাবতে পারেনি। তাই গোটা পশ্চিমবঙ্গ সহ সারা দেশ স্তম্ভিত হয়ে যায়। দুজন মহিলাকে হাটের মধ্যে মারতে মারতে তাদেরকে বিবস্ত্র করা হয় এবং সেটা পুলিশের সামনেই করা হয়। পুলিশ নীরব দর্শকের ভূমিকায় ছিল। শুধু তাই নয়, তাদেরকে যখন থানায় নিয়ে যাওয়া হয় সেই থানাতেও তাদেরকে বিবস্ত্র অবস্থায় দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয়েছিল। এই ঘটনা দেখার পর সারা বিশ্বে সারা দেশে যখন একটা তোলপাড় পড়ল, তখন আমরা কমপ্লেন করলাম এই পুলিশের বিরুদ্ধে হিউম্যান রাইট কমিশন। এবং হিউম্যান রাইট কমিশন যখন এখানে তলব করলো, তারপরেই পুলিশ নড়ে চড়ে বসে এবং 4 জন পুলিশকে ওসি আইসি সহ বামনগোলা থানার আইসি সহ 4 জন পুলিশকে সাসপেন্ড করা হয় এবং পরবর্তী সময়ে কেস স্টার্ট হয়। এবং মহিলাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা করেছিল পুলিশ, সুমোটো পুলিশ স্টার্ট করেছিল, সেই মামলা থেকেও তাদেরকে এই সিজিএম আদালত অব্যাহতি দিয়েছিল। আমরা তার পরবর্তী সময়ে এই মহিলাদের যে উপরে যে মানবাধিকার লঙ্ঘিত হয় সেই জন্য আমরা কম্পেনসেশন দাবি করেছিলাম এবং তারই পরিপ্রেক্ষিতে গতকাল মানবাধিকার কমিশন, ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন তাদের ফুল বেঞ্চ বসে রাজ্য সরকারের গালে কষে চড় মেরে 3 লক্ষ টাকা করে কম্পেনসেশন দেওয়ার অর্ডার করেছে। মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে পশ্চিমবঙ্গে, প্রতি মুহূর্তে পশ্চিমবঙ্গে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি ভারতীয় জনতা পার্টির কোনো মিছিল, কোনো মিটিং করতে গেলে সেখানে তাদেরকে পুলিশকে দিয়ে পেটানো হচ্ছে। গতকালও ব্যারাকপুরে পুলিশকে দিয়ে এইভাবে পেটানো হয়েছে, যেখানে রাজ্য সভাপতি নিজে সুকান্ত মজুমদার নিজে উপস্থিত ছিলেন, তার সামনেই পুলিশকে দিয়ে পেটানো হচ্ছে। অর্থাৎ প্রতি মুহূর্তে এখানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। কাজেই মানবাধিকার কমিশন গতকাল যে অর্ডার দিয়েছেন তাতে আমরা খুশি এবং রাজ্য সরকারকে উপযুক্ত যে শাস্তি দিয়েছিল, যে উপযুক্ত যে তার জবাব দিয়েছে, তার জন্য আমরা খুশি। মারা পাকুয়া গেছিল লেবু আর মাছ বিক্রি করতে, ওখানে মারধর করেছে চোর ভেবে, কিন্তু কিছু পায়নি। ওর মধ্যে থানা নিয়ে গেছে, থানাতে পুলিশ হসপিটাল পাঠায়নি, তারপরে কোর্ট পাঠিয়েছে, কোর্ট থেকে জেল পাঠিয়েছে, জেল থেকে 7 দিন জেল খেটেছে। তো আমরা ছুটিয়েছি আমার মাদেরকে, তারপরে এখানে নিয়ে এসি। আর এখন শুনতে পেয়েছি এই টাকা পয়সার কথা দিবার কথা বলেছে, রায় শুনিয়েছে, কিন্তু এখন দেয়নি। আচ্ছা, এই যে টাকা পয়সা দিয়ে সম্মান রক্ষা করা যাবে না? সম্মান তো পাওয়া যাবে না, টাকা পয়সা থাকলেও সম্মান পাওয়া যাবে না। কিন্তু এই ঘটনা যেমন আমার মাদের হয়েছে, আশা করি কারোর সাথে না হয়। সেদিনকে পুলিশের কি ভূমিকা ছিল? পুলিশ কি করেছিল? পুলিশ কিছু করেনি। পুলিশ কি করেছে, ধরে নিয়ে গেছে, নাংটা নিয়ে গেছে ধরে, আর মিথ্যা মানে থানাতে গিয়ে আবার মারধর করতে চেয়েছিল, তো মারেনি। এই যে রায় দিল, এই রায় কি আপনারা খুশি? তো রায় দিয়েছে, খুশি কি? এটা টাকা নিয়ে তো কিছু হবে না, মানে সম্মান তো পাওয়া যাবে না। তবু ওই টাকা নিয়ে বাড়িতে খাওয়া দাওয়া চলবে আমাদের। এমনি তো কোনো কাজ কিছু করে না, বাড়িতে থাকে বসে। এই ধরনের ঘটনা কি আর সমাজে চাইছেন বা ঘটুক চাইছেন আপনারা? না, আমি চাইছি এই ধর্ম কারোর সঙ্গে না হয় ঘটনাটা। আর বলছি মুখ্যমন্ত্রীর কাছে চাইছি আরো কিছু আমার মাদেরকে দেয়। ওই 3 লাখ করে কি হবে? কিছু হবে না।
আর প্রশাসন যে ভূমিকায় ছিল সেই সময়, এই ধরনের কি প্রশাসনের ভূমিকা হওয়া উচিত? না, আমরা গিয়েছিলাম পাকুয়াহাট গিয়েছিলাম শুটকি মাছ লেবু বিক্রি করতে। ওখানে আমাদেরকে চোর বলে মারধর শুরু করলো। ওখানে মারলো, নাঙ্গা নাঙ্গা করে দিল, শুধু মাথাতে মারছে আর নাঙ্গা করে দিল। সিভিল আসলো, সিভিল ফোন করলো, তখন একটা সিভিল আসলো, ও ফোন করলো, তারপরে সিভিল আসলো। সিভিল এসে ধরে ফাঁড়িতে দিল। ফাঁড়িতে দিয়ে বলছে, পুলিশ বলছে যে হাত পাত, তা আমরা হাত পাতলাম। তা পুলিশ বলছে না, এদেরকে মারধর করবো না, এদেরকে মার পড়েছে অনেক। আর ওখানে বসালো, বসিয়ে টসিয়ে দিল এখানে থানাতে দিয়ে যখন থানাতে দিল তো হসপিটাল নিয়ে গেল। হসপিটালে কিচ্ছু দিল না ওষুধপত্র, তাই এসে আমাদেরকে কোর্টে দিয়ে দিল, কোর্ট থেকে জিওলে দিয়ে দিল। বিনা অপরাধের জিওল কেটেছি আমরা। কদিন? 7 দিন। ছাড়া লোকে? সারা লোক, বাড়ির লোক। আচ্ছা আচ্ছা। তো তোমরা সেদিনকে চুরি করেছিল? না, কিচ্ছু বাইর হলো না, নাঙ্গা, শুধু নাঙ্গা ছিলাম আমরা। লজ্জা থেকে আমরা বাইর হচ্ছি না বাড়ি থেকে। এখনো মাথার ভোগছি, এখন কাজকর্ম কিচ্ছু করতে পারছি না, মাথা নিয়ে টেনশন টিকি করছে মাথা আলবাল। তারপর তোমরা কোথায় করলে এবার? তা কমিশনকে জানালাম আমরা। কাকে? কমিশনকে? কমিশনকে, হ্যাঁ। তারপরে রাজ্য সরকার 3 লাখ করে 6 লাখ টাকা পাঠিয়েছে, রায় দিয়েছে, এখন টাকা হ্যাঁ? পাইনি। বলো। কমিশন রায় দিয়েছে, এখন টাকা পাইনি। কত টাকা? 3 লাখ করে 6 লাখ আছে।